আল্লাহ রব্বুল আলামিনে তার হাবিবের সফর করাইছে। এর আগে তার হাবিবের উপরে টেনশনের উপরে টেনশন গেছে, মুসিবতের উপরে মুসিবত গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়, আল্লাহর রাসূলের সাসার বিদায়, তাইফের ময়দানও আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত হইছেন। সুবহানাল্লাহ। যে তাইফের ময়দানও আল্লাহর রাসূল দাওয়াতের মিশন লইয়া বার হইছেন, রক্তে রঞ্জিত হইছেন। তার আর কিয়ালোর মাঝে বলেতে এই আইছেন দাওয়াত, এন্ডে যদি আমরা বালা দিনে লাঞ্ছিত আর বঞ্চিত করিয়া দিলেইতাম পারি, তাহলে এমত অবস্থায় বাড়িতে গিয়া যখন এলাকার তাই দাওয়াত দিবা, মানুষে আর তান খতারে মূল্যায়ন করতো না, তান খতারে অবমূল্যায়ন করবো। কারণ মনে করিল কোনো এলাকার যদি কোনো নেতা তখন আর এন যদি গিয়া বাইরে গিয়া মাইর খায় আর মাই খাইয়ে বাড়ি তাইন, তাহলে এলাকার মানুষ কইবা তুমি আর কিতা নেতৃত্ব দিবা, তোমারে যে বাই বারো মানুষ বাই মারো, ঠিক না বে ঠিক? এইরকম তারা লাঞ্ছিত আর বঞ্চিত করার পরিকল্পনা করিয়া আল্লাহর রাসূলের উপরে নির্যাতন চালাইছে। আমার আল্লাহ কয়, আমার হাবিব তুমি মনে কষ্ট নিতা, তোমারে আমি আল্লাহ এমন ভ্রমণ করাইয়া লইমু যে ভ্রমণ করার কারণে ইতা সকলটা তুমি ফাউল নিবা। ও তো আমার আল্লাহ তার হাবিবরে সফর করাইল, কিলা সফর খালাইল উম্মে হানির ঘরের মধ্যে অন্তাকিয়া তান্ডে বার করি নেওয়া হইছে হাতিমে কাবাত, হাতিমে কাবা, হাতিমে কাবা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমরা রে আপনি মাহবুদে এই মজলিসে যতজন হাজির হইছি আর রইবা, হাতিমে কাবাত নিয়ে তোমার কুদরতি বা সজিদা না দেওয়া মত দিও না, আমিন। হাতিমে কাবা ইটারে বাই আল্লাহর গড়র সাইডে দিয়ে তো অনেক হাজিসা বহলাসইন, অনেক হাজিসা বহলাসইন। আল্লাহর গড়র সাইডে দিয়ে কতখান সিনা বরাবর ওয়াল করা আছে, আল্লাহখানে ওয়াল করা আছে, ওখানে হইল হাতিমে কাবা। ইনোর মধ্যে হজরতে ইসমাইল আলাইহিস সালামের খবর, হজরতে হাজেরার খবর আছে বলিয়া হাদিস দ্বারা প্রমাণ হওয়া যায়। দুস্থকলার বুজুর্গ হল এবং এই সাইটে যদি কোনো আল্লাহর বন্দায় বর্তমানে একেবারে আল্লাহর গড়র খান্দা লইয়া নামাজ পড়ে নিতে পারে, তে হে গুইয়াকে আল্লাহর খালাগড়র ভিতরে নামাজ পড়িস। কারণ কুরাইশ সকলে পরে বাড়াইবার সময় তো কতখান সারিয়া বানাইছিল না নি, কারণ তার অভাবের কারণে পারছিল না। আর এমত অবস্থায় ইকনেন বাড়া রয়ে গেছে, পরিবর্তন হয়েছে, হারাইছেন বার করছেন, শেষে ইজমা হয়ে গেছে বলে আল্লাহর গড় জেলা আছে ওলা কেয়ামত পর্যন্ত ও মাফে থাকতো। আল্লাহ ই সরকার আইলে বাড়াইবা, হি সরকার আইলে কমাইবা, এটা একটা তোমার ডঙ্গর ব্যাপার হয়ে দিতে পারে। ও ইজমা উম্মত হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত ইকান ওলা থাকবো। এই যে থাকবো দেখান ইকান মেইন গড়ের কিছু অংশ বাড়া রয়েছে, এর কারণে ইনো গিয়ে দিন নামাজ পড়তে গুইয়াকে হে আল্লাহর খালাগরের ভিতরে গিয়ে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে আমরারে হাতিমে কাবাত নিয়ে তোমার কুদরতি ফাও সজিদা দিবার তৌফিক দিও, আমিন। খানায়ে কাবা, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ রে হ্যাঁ, খানায়ে কাবা এমন গড় আল্লাহ বানাইয়া তৈছে, এই গড়ের খান্দাত গিয়া যদি সরাসরি কুলো আল্লাহর বন্দায় খালি গড় বাই চায়, যতবার চাইব অতটা নেকি, যতবার চাইব অতটা নেকি, যতবার চাইব অতটা নেকি। এর কারণে আল্লাহর বাড়িত গিয়া, মাতাফো গিয়া, হরম গিয়া আল্লাহর গড় দেখরায় ইলা সাইয়া বই থাকতায় না, খালি সাইতায় আর চকুর ভাত্তি মারতায়, সাইতায় আর চকুর ভাত্তি মারতায়। তাহলে যতবার চকুর ভাত্তি মারবা অতবার তুমি আল্লাহর গড় দেখছো বলিয়া তোমার আমল নামাজ সব লেখ। ও হাতিমে কাবাত নিশ্চয় আল্লাহর রসুলের অন্তাকি আল্লাহর রসুলের জমজম কুয়ার ভরো। সুবহানাল্লাহ। জমজম কুয়া হজরতে ইসমাইল আলাইহিস সালামের থইয়া হজরতে হাজেরা যে সফা পাহাড়ের মধ্যে গিয়া উঠছইন, মারওয়া পাহাড়ে দৌড়াইয়া গেছইন। হাই রে হাই, আমার আল্লাহ হো আল্লাহ, আরো জোরে হো আল্লাহ, আরো জোরে হো আল্লাহ। প্রতি বছর আমার আল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে ইসমাইল আলাইহিস সালাম আর হজরতে হাজেরা আলাইহিস সালামের ক্যাসেটে রিলি করাইয়া গোটা জগৎবাসীরে দেখাইয়া লয়। সুবহানাল্লাহ। যেলাখান হজরতে হাজেরা সফাত তাকি মারওয়াত দৌড়াইছিলা, ওলাখান হুজ্জাজে কিরাম হলে যারা তোমার হজ যান বাধ্যতামূলক সফা মারওয়া দৌড়ানি লাগেনি না, লাগে না? খালি হজ নাই রে ভাই, ই আমল রে আমার আল্লাহর ওলা পছন্দ লাগছে, কয় না খালি হজর লাগি নাই, আমি আমার 12 মাস কুলিয়া দিলাইলাম। এর কারণে 12 মাসের 12 মাস দিন রাত 24 ঘন্টা এই খানায়ে কাবার তো চলে না, চলে না। শুধুমাত্র খালি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিলা, ওই সময় তোয়াফ বন, খালি ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইতে দেরি, তোয়াফ শুরু হইতে দেরি নাই। আল্লাহ কি পর্যন্ত এটারে গছি। সুবহানাল্লাহ। ও যেন সফাত তাকি মারওয়াত যায়, মাঝখানে সবুজ বাতি আছে মাথার উপরে, হ্যাঁ মালিয়াইনিল আখদরাইন আগে আছিল দুইও সাইডে, এখন সারা মাথার উপরে দিয়া দিলাইছে। যতক্ষণ তোমার ইনো গিয়ালে পুরুষ সকল একজোড়া দ্রুত গতিতে আটিতা, মহিলা সকল স্বাভাবিক খেনে দ্রুত গতিতে ইনো বলেতে আমার হাজেরা ইনো দ্রুত গতিতে আটিয়া ভাড়ি দিছিলা, খেনে বলেতে ইকান গভীর আছিল আর ইনতাকি ইসমাইলরে দেখা যার না, ও হাজেরা এখান দ্রুত গতিতে গেছলা। ও আমার আনেওয়ালা বন্দার বান্দিরারে আমি আল্লাহর হাজেরার ই দৌড়িতেন ওলা পছন্দ লাগছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি রাখ।
এখন হাদিসা বহল যখন তোমার সোফা মারবা সই করা যায় এই সময় এই জায়গায় কেন একজোড়া দ্রুত গতিতে আটিয়া যায়নি না যাই না যায়নি না যাই না আমার আল্লাহর খালি বালা লাগে মজা লাগে বালা লাগে মজা লাগে বলে তে আমার হাজারার আমল দে তোমরা যেন আবার কররায় এটা তোমার আমার বালা লাগে মজা লাগে বালা লাগে মজা লাগে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। তো দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর রসুল রে হাতিমে কাবার থেকে জমজম কুয়ার ফারণিছেন এই জমজমের কুয়া কিলা হইল এটা লম্বা ঘটনা। হ্যাঁ কিলাখান তোমার স্বপ্নে দেখলা আর কিলাখান খুদিলা এই আলোচনা অন্যদিকে যাইব কি দোস্ত হল আর বুজুর্গ হল জমজম কুয়ার ফারণিয়া আল্লাহর রসুলের অপারেশন আবার মাইনর অপারেশন নাই জেনারেল অপারেশন। জেনারেল অপারেশন হার্ট সার্জারি সুবহানাল্লাহ হার্ট সার্জারি। হায় রে হায় আমরার দেশের নাই বিশ্বর বৈজ্ঞানিক হলেও তো এক সময় তাই একজাত ঐক্যমত হয়ে গেছিলা বলেতে একজনের ওপেন সার্জারি 2 বারের বেশ 3 বার করা যাইতো না কিন্তু আল্লাহর রসুলের 4 বার অপারেশন হয়েছে বললেন না না মুসলমান হলে ইকান মানুষ না হেসে দেখা যায় না হৌ কথা তো তাই নো একমত হইছেন। এখন দেখা যায় 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত ওপেন সার্জারি করা সম্ভব। জোরে হোক সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তার হাবিবরে দিয়ে দেতা কাম করাইয়া লইছে এটা সারার মধ্যে দেখা যায় বিজ্ঞান বরা। তো আল্লাহর রসুলের অপারেশন করা হয়েছে কেন অপারেশন বললে তে আপনি দেন ই কত জগৎ ফাড়ি দিয়া দেওয়া লাগবে। এক জগৎ হইল গরম ইনো যারবার কোনো শক্তি নাই আর এক জায়গা হইল ঠান্ডা ইনো বরফ বানাই লিব ইটা সারা বরদাস্ত করিয়া যাইবার দুকা আপনারে বানাইয়া আমি আল্লাহ আমার দরবারও আপনারে দাওয়াত দিয়া নিয়ার ও তো অপারেশন করিয়া হৃদপিণ্ড বার হলিয়া কিতা তৈছইন কিতা দি দইছইন আমার নবী আওতা বয়ান দিলাইছ। সুবহানাল্লাহ হইতা নানি সুবহানাল্লাহ সওয়াব আসেনি মাতো না সওয়াব আসেনি সওয়াবর দরকার আসেনি তে মাঝে মাঝে কিন্তু মাতামাতি করুন জানি জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায় বুজুর্গানে দিন হলোর কাছে মুরিদ হইলে তারা 6 তসবিহ 3 তসবিহ 12 তসবিহ সবক দিন নানি বলে তে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার না 500 বার হেই তা 33 বার দেইনি না আল্লাহ বন্দায় খালি বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ দিকায় ফিরিস্তারি আমার বন্দায় কিতাব মিছিল দে বলে তে আল্লাহ একে খালি সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ অর্থ কিতাব বলতে আল্লাহ পবিত্র বলে তোমার ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বন্দায় কর আমি আল্লাহ পবিত্র তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্দারে গুনাহটাকে পবিত্র করে নিলাম। বন্দায় কয় আলহামদুলিল্লাহ। হায় রে হায় আমরা দেন মাগরিবর নমাজ হুকার আসরের নমাজ হুকার নমাজ পড়ার বাদে দেন আমরা তসবিহে ফাতিমি পড়ি নানি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ি না এই সময় দেখবা আল্লাহর বান্দা হলোর দিয়ে একটা উড়াউড়ি ফলে যে মিয়া সাহেব সারা দিন থেকে সুবহানাল্লাহ হার খা মশ করতে তোমার অলতা শেষ করতে এ নাগে বেটার শেষ খালি দেখো ওলা দৌড়া ও আইনা কতবার পড়িছি কেন আল্লাহ সেইতো না আল্লাহ উজ্জ্বল করবো তোমার কেন জান আছে সুবহানাল্লাহ তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়িতাম কিলা পড়িতাম মাতো না কিলা পড়িতাম শুদ্ধ করে পড়িতাম। পড়ার যদি বেজাল হয় তাহলে তো ইকান দিয়ে আপনি সওয়াব পাইতা নাই সুবহানাল্লাহ। তো যাক আল্লাহর রাসূলের অপারেশন করা হয়েছে জমজম কুয়ার ফারনিয়া। এখন অবশ্য দিন তাই মক্কা শরীফ তশরিফ নিবা এই তাই জমজমের কুয়া কোন জায়গাত ইকান দেখিয়া চিন পাইতা নাই চিন পাইবার কোনো পরিবেশ নাই মাতাফরে বড় হর্ত করিয়া ইকানরে সমান করিয়া লইয়া গেছে গিয়া আন্ডারগ্রাউন্ডে প্রায় 3 কিলোমিটার দূরই নিয়া হনর মধ্যে জমজম পানি তুলবার লাইন করিয়া হন তুলিয়া হন তোমার প্যাকেট বন্দি হয়। কিন্তু আগে আসিল ও জায়গাত 5 যেন তাই 97 ইংরেজি পর্যন্ত হজ গেছেন এনতেন দেখি আইসেন বলে তে জমজমার কুয়া কুনানো আর কিলা 5 লাগাল আন্ডারগ্রাউন্ড হামাইলি তা সারা দেখা যাইতো। এখন কিন্তু দেখবার কোনো সুরত নাই। ও জমজম কুয়া অনর মধ্যেও জেনর মধ্যে আছে বর্তমানে তোমার মকামে ইব্রাহিম ও মকামে ইব্রাহিম থেকে সামনে বাড়িয়া ও কর্নার অনর মধ্যে আছিল জমজম কুয়া সুবহানাল্লাহ। ও জমজম কুয়ার ফারনি আল্লাহর রাসূলের অপারেশন আবার মাইনর অপারেশন নাই জেনারেল অপারেশন হার্ট
সার্জারি। অপারেশনের মাঝে ভাই বড় অপারেশন হলো হার্ট সার্জারি। আল্লাহর বন্দার সিনারে ফারিয়া হৃদপিণ্ডরে বার করিয়া, এর বাদে তোমার ব্লক থাকলে বাইপাস রোড করিয়া, এর বাদে আবার সিলাই করিয়া, এটা সাংঘাতিক কঠিন ব্যাপার। আল্লাহ আমরারে ইতা বেমার হল থেকে হেফাজত করলে আমিন কই, গোটা মুসলমান জাতিরে হেফাজত করো আমিন। আল্লাহ রসুলের অপারেশন করতে হৃদপিণ্ডরে বার করিয়া সোনার পাত্রত রাখা হয়েছে, জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। আর জমজমের পানি দিয়ে ধুইয়া কি রাত ঔষধ লাগাইয়া আবার জাগাত ফিট করি তৈছেন। আমার আল্লাহ তার হাবিবর জবান মুবারক দিয়ে বয়ান দেওয়াইয়া দে কয় মুলি আবিল ইমান ওয়াল হিকমা, ইমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া হৃদপিণ্ডটারে আবার জাগাত ফিট করে দিয়েছে। এখন ইমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া জাগাত ফিট করে দিচ্ছেন। অতএব আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে? মাতো না হইতে পারে না, হইতে পারে না। কারণ আমার নবীরে আমার আল্লাহ যেটা মেডিসিন দিয়া এই রাজধানীটারে তোমার সুন্দর করিয়া জাগাত ফিট করে দিয়েছেন। কারণ 3.5 হাত বডির রাজধানী হইল তো কলব। 3.5 হাত বডির রাজধানী কিটা? কলব। আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। এই টুকরাই কারণ নাম কিটা? কলব। এটার নাম কিটা? কলব। আলা ইন্না ফিল জাসাদে মুদগা, শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ইকান যদি পাক হইয়া সারা পাক, ইকান যদি ভালো হইয়া সারা বালা। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ইকান যদি নষ্ট হইয়া সারা নষ্ট। ইকানোর নিয়ন্ত্রণ যার দখলে সারা তার দখলে। ইকানোর নিয়ন্ত্রণ যার দখলে সারা কার দখলে? তার দখলে। যেরকম আফগানিস্তান ও নাই 2 বছর থাকি এখন তোমার মূল্যায়ন্তর দখলে গেছে, ঠিক না বে ঠিক? মাতো না, মাতো না। হায় হায় মূল্যায়ন দেখুন তা হরইডা যে সবাই তোমার হিগুন দিয়ে লেমনি ফাইয়া বাগিলা, ঠিক না বে ঠিক? মাতো না। আমেরিকার বাহিনী কিলা বাগিছিলা? লাইট অফ করিয়া বাগিছইন। আর হেলিকপ্টার আর তার গাড়িগুলা নষ্ট করিয়া সারা গেছেন। তথাকথিত বামপন্থী দেতা ইতাই হইলা ই মূল্যায়নতে যে নিতারে খাদাইলা, ইতাই হেলিকপ্টার গাড়ি চালাইতো তারা পাইলট আসেনি, আটটিসেনি। 2 বছরের ভিতরে দেখা যায় অর্থনৈতিকভাবে বিশ্বর মাঝে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক না বেটি? কারণ তার মধ্যে ইনসাফ আছে, তার মধ্যে কিতা আছে? ইনসাফ আছে। সুবহানাল্লাহ, জুরহুকা সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল রে অপারেশন করিয়া ঈমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া হৃদপিণ্ডের জায়গা ফিট করাইয়া সফর শুরু। সফর শুরু গিয়া বাইতুল মকদিস গিয়া যাত্রা বিরতি করছেন। কোন জায়গা? মাতো না হলে বাইতুল মকদিস যাত্রা বিরতি করছেন। ইনর মধ্যে রে ভাই আমার আল্লাহ চাইলে তো তার হাবিবরে বাইতুল্লাহ থেকে সরাসরি আরশ নিত, পারতনি না? না পারতনি না। ইনো নানিয়াই বাইপাস রোডে ইনোর মধ্যে নিয়া বাইতুল মকদিস যাত্রা বিরতি করাইয়া কিতাল লাগে ইনো নিল বলতে ইনো নিয়া আমার আল্লাহ তার হাবিবরে সব নবী হলর ইমাম বানাইয়া তার রাজ দরবার নিত। ও খাদ সমাধান করবার লাগি মাঝখানে যাত্রা বিরতি করাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল রে সব নবী রসুলের ইমাম বানাইয়া তার রাজ দরবারও নিত। এই খাজ করাইয়া লইবার লাগি আমার আল্লাহ যাত্রা বিরতি করাইছে বাইতুল মকদিস। সুবহানাল্লাহ। বাইতুল মকদিস যাওয়ার বাদে দেখা যায় সব নবী রাসূল হাজির। খেনে বলেতে সাইয়্যিদুল মুরসালিন দিয়ে আল্লাহ দাওয়াত দিয়া তার রাজ দরবারও নিত। আর অন্যর মধ্যে যাত্রা বিরতি আমরা হকলে তার লাগি দেখা করতাম, আমরা হকলে একবারটা খান্দা লইতাম। জোরে হোক সুবহানাল্লাহ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি বিয়ানীবাজার আইন তাহলে জকিগঞ্জ, বড়লেখা আর গোলাপগঞ্জ ইটা হকল খানোর অচিসা বকল অনতাক বান্না না, অনতাক বান্না না বলেতে প্রধানমন্ত্রী আইছেন, আমরা অনতা খাও লাগবো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতুল্লিল আলামিন দে দাওয়াত দিয়া তার রাজ দরবারনে সব নবী রাসূল অন আইছেন। আইয়াও তোমার একজনে আরেকজন লাগে খানাখানি খররা কইরা হায় রে হায়, আজ যদি 2 রাকাত নামাজ পড়ি লইতাম পারতাম তাহলে তো একটা ইতিহাস রচনা হইলনে সাইয়্যিদুল মুরসালিনের পিছনে 2 রাকাত নামাজ পড়ছি। আমরা বড়াই করি না মাঝে মাঝে বলে তো কড়িয়ার চাওয়ার লাগে নামাজ পড়ছি, গরফুরি চাওয়ার লাগে নামাজ পড়ছি, মামনখানির চাওয়ার লাগে নামাজ পড়ছি, রায়পুরি চাওয়ার লাগে নামাজ পড়ছি। এটা মাঝে মাঝে আমরা গফ উঠলে কিছু বড়াই করি না তাই নলা করি বলে যদি আখেরি নবীর লোকে 2 রাকাত নামাজ পড়লি তো মারতাম, ইতিহাস রচনা হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালামে মেসেজ ফাটাই দিছেন হেড অফিস ও আল্লাহ আপনার নবী রাসূল হলে খালি খানাখানি করতরা 2 রাকাত নামাজের লাগি যদি আপনি সবুজ সংকেত দিলাই তে 2 রাকাত পড়িলেই লাউলে। সুবহানাল্লাহ। এখন যেমনেই কান মেসেজ ফাটাইছেন আমার আল্লাহ হেড অফিস থেকে উত্তর ফাটাই দিছে সবুজ সংকেত দিলেইছে বলে তে 2 রাকাত পড়া হই যাও।
যেমনে 2 রাকাতের অনুমতি পাইছেন এখন সকল নবী রাসূল বুঝে বুঝে কাপড় চোপড় ঠিক করিয়া বলে আজ যদি ইমামতির চান্স পাইলাই ইমামুল আম্বিয়া বলে দিতাম, আজ যদি ইমামতির চান্স পাইলাই ইমামুল মুরসালিন বলে দিতাম। এই সুযোগ খেয়ে হারায় সকল তোমার রেডি। জিবরিল আমিন ওখানে ও আল্লাহ আমি তো মাইল্লা সমস্যা পড়ে গেছি, খারে ইমামতি দিতাম। সকল তো বুঝে বুঝে রেডি। আমার আল্লাহ জিবরিল চিন্তা করিও না, আমি বেহেশতাকে কুদরতি মেশিন একটা হটাইয়ার আর অগনিয়া প্রত্যেক নবী রাসূলের কলবের উপরে ফিট করবাই, আর যার দেখবা ইমান আর বিজ্ঞানের শক্তি বেশ এন্ডে ইমামতি দিলিবে। আরে যখন সুবহানাল্লাহ এন্ডে ইমামতি দিলেই বা জিবরিল আমিন কই আল্লাহ বড় সুজা পথ দিছো রে, আমার আর কোনো বেরাসরায় হইতো না। সুবহানাল্লাহ কওলা আমার কোনো বেয়াদবি হইতো না। ইয়া আল্লাহ যেমনে কুদরতি মেশিন ফাটাইছেন আর জিবরিলে আমিনে তোমার ফয়লাও লাগাইছেন হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের কলবের উপরে। সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। যেমনে কলবের উপরে লাগাইছেন আর লাগানির সাথে সাথে ও রিপোর্ট আইছে ঈমান আর বিজ্ঞানে ভরা। ইমান আর বিজ্ঞানে বড় কোন নবী রাসূলের ইমান আর বিজ্ঞান কোন দুর্বলতা আসেনি, কোন দুর্বলতা আসেনি, কোন দুর্বলতা হইতে পারে না। কারণ নবী রাসূলের ভাই ইবাদত করিয়া বলা যায় না, নবী রাসূলুল্লাহ যারা বানায় এরারে স্বয়ং আল্লাহ চুনিয়া নির্বাচিত করিয়া নিয়া বানায়, আর আল্লাহ ওয়ালা বেজাগাত দিলাই বলি নবুতি। সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। ও তো যেমনে হযরতে আদম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালামের কলবের উপরে লাগাইছেন রিপোর্ট আইছে ঈমান আর বিজ্ঞানে ভরা। জিবরিল আমিন কইন ও আল্লাহ কিতা করতাম আদম আলাইহিস সালামের ইমামতি দিলেইতাম নি। সুবহানাল্লাহ রিপোর্ট তো ঈমান আর বিজ্ঞানে ভরা। আমার আল্লাহ কইরে বা পরীক্ষা যখন হয় সারা কাগজ দেখিয়া এর বাদে ফল দেখিয়া এর বাদে রেজাল্ট আউট করুন। একজনের পরীক্ষা লইয়াও যদি তুমি দেলাওতে হইল নি, পরীক্ষা হোক সারা ও তুমি ফাইল বন্দি করো। এখন আদম আলাইহিস সালামের যেমনে কলব লাগাইছেন আইছে ঈমান আর বিজ্ঞানে ভরা। এখন জিবরিলে ফালিত তৈছেন একজন একজন করে নবী রাসূলরে সামনে হাজির করয় আর কলবের উপরে মেশিন লাগাই রিপোর্টায় ঈমান আর বিজ্ঞানে ভরা। ফাইল বন্দি ফাইল বন্দি ফাইল বন্দি করতে করতে সর্বশেষ সিরিয়াল আইছে আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সময়। যেমনে আল্লাহর রাসূলের কলবের উপরে জিবরিলে আমিনে কুদরতি মেশিন লাগাইছেন, এখন দেখুন সারা নবী রাসূলে মিলাইয়া যতখান এর চেয়ে বেশ। আমার আল্লাহ কয় জিবরিল এবলা খারে ইমামতি দিতে যায় কোনো সমস্যা আছেন? ওই আল্লাহর রাখলাইনি সমস্যা, সারাও তো তোমার হবিবর জুরে হোক সুবহানাল্লাহ। ই হকলে মিলাইয়া যতখান এর চেয়ে বেশ, এর চেয়ে বেশ। ও তো আমরার নবী ইমামতি গিয়া 2 রাকাত নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। ও ইমাম বানাইয়া আমার আল্লাহ তার হাবিবরে তার রাজ দরবারে লইয়া গেছে। আমরা তো মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব যদি হই তে মনে করি আমার বাড়ির খামলা লাখাল। ও ইমাম সাহেব ইকা নইল না খানে হিকা নইল না খানে। ইতা তো মাঝে মাঝে কিছু কিছু জায়গা হলো শোনা যায়নি না যায় না, বোঝা যায় যেমন কি তাই নিলা রাখাল আর ইবেটা হইল তোমার খামলা। হায় হায়, একজন ইমাম কি পর্যন্ত সম্মানের পাত্র, একজন ইমাম কি পর্যন্ত মর্যাদার পাত্র। সেটা ইমাম সব যদি রুকুত যায় আর পিছনের যে বাংলাদেশের প্রেসিডেন্ট তখন নমাজও তাইরে রুকুত যাওয়া লাগবো, ঠিক না বে ঠিক? আর বেতনের মাছ যদি আইও ইমাম সব তার উপায় নাই। এখানে বেশ থাকি বেশ যদি আজ্ঞাদর নাম বাপর নাম কিড়িমিড়ি করি ওখানে 20 টাকা বাড়াই দেও, হাউস মিটাই দিছে। সুবহানাল্লাহ না, তার মাস চলে তোমার 50,000 আর ইমাম সাহেবের 6,000 চলত। ইল্লা বিভিন্ন জায়গাত আছে না নাই। আল্লাহ আমরারে সহি সমঝ দান করো হওয়াবি। সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা যেটা ইবাদতের মাথা, ও ইবাদত হইল নামাজ। ও নামাজের যে নেতৃত্ব দিতরা এর মূল্যায়ন হইতো আছিল সবচেয়ে বেশি, এর মূল্যায়ন হইতো আছিল সবচেয়ে কিনা বেশি। কিন্তু আমরা ইন্নো আইয়াল্লাহ এই পর্যন্ত কর্তৃপক্ষ টাইট হইন বুঝা যায় আর উপায় নাই। আল্লাহ আমরারে শুভ বুদ্ধির উদয় করিয়া দেও হো আমিন। হকে আমিন হো। দস্তকলার বুজুর্গ হল 2 রাকাত নামাজ পড়ার বাদে যেমনে রিপোর্ট আইছে ইমামতি করছেন হে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হলে কই হায় রে হায়, যদি আইজ কিছু নসিহতের সুযোগ মিলি দেইতো তাহলে তো এক পর্যায়ে প্রধান অতিথির আলোচনা শুনিলিলা মনে, আর ফাঁকে ফাঁকে আমরাও যদি 2 কথা কইলিবার সুযোগ পাইলিলে আমরাও তো একটা ইতিহাস রচনা হইল না। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী মঞ্চ, আর এই মঞ্চ দিয়ে 2 কথা একজনে কইলি তো পারে বাক্কা একজোড়া বেঠা নাই দিবা মাতলা মাতো না। আল্লাহ নবী রাসূল এখন যদি আইজ তোমার একটা সংক্ষেপে নসিহতের প্রোগ্রাম ওই দিত তাহলে ফাঁকে দিয়ে আমরাও 2-1 কথা কইলাম মানে ইতিহাস রচনা হইল না, আর প্রধান অতিথির আলোচনাটাও শুনিলিলাম মনে।
ইয়া আল্লাহ খানাখানি লাগছে, জিবরিল আমিনে মেসেজ পাঠাই দিছেন বলে তে ও আল্লাহ তোমার নবী রাসূল খানাখানি কররা যদি আলোচনার একটা সুযোগ দিলাইতা আমার আল্লাহ অনুমতি দিলাইলাম। অনুমতি কিটা আল্লাহ মাত্র অনুমতি কিটা আল্লাহ দিলাইলাম বলে তে আল্লাহ অনুমতি তো দিলা, এখান পরিচালনা করতো হে স্পিকার খেয়ে আমার আল্লাহ জিবরিল তোমার স্পিকার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন জিবরিলে আমিন স্পিকার আর নবী রাসূল হলে বক্তব্য দিতা। সুবহানাল্লাহ। এখন তোমার হযরতে জিবরিলে আমিনে ঘোষণা দিতে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ডায়সর সামনে আইয়াও আল্লাহর প্রশংসা করিয়া কইন আদমু সফিউল্লাহ, আদমু সফিউল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ডায়সর সামনে আইয়া আল্লাহর প্রশংসা করিয়া কইন ইব্রাহিমু খলিলুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তোমার ডায়সর সামনে আইয়া আল্লাহর প্রশংসা করিয়া কইন মূসা কলিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম ঈসা আলাইহিস সালামে আল্লাহর প্রশংসা করিয়া কইন ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের নাম ইসমাঈল আলাইহিস সালামে আল্লাহর প্রশংসা করিয়া কইন ইসমাঈলু যবিহুল্লাহ। এই রকম তোমার হইতে হইতে সর্বশেষ সিরিয়াল আইছে। আচ্ছা সাধারণত আমরার দেশও তো আছে নানি প্রধান অতিথিরে পয়লা বক্তব্য দিলাইনি মাদুকা না, প্রধান অতিথিরে হলোর হেসে রাখুন। আল্লাহর রাসূল তো প্রধান অতিথি, সব শেষে তার বক্তব্য। সুবহানাল্লাহ। যেমনে খালি তোমার প্রধান অতিথির নাম আইছে আল্লাহর রাসূলে তোমার আইয়াও আল্লাহর তারিফ করছেন। সুবহানাল্লাহ। আর তারিফ করিয়াও কইন আনা শফিউল মুজনিবিন আনা রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম গুনাহগার হলোর সুপারিশ করনেওয়ালা, আমি হইলাম উভয় জগতের জন্য সারা জাহানের জন্য রহমত। জুরে হোক সুবহানাল্লাহ। তো দোস্ত হল আর বুজুর্গ হল লম্বা হতা এই আলোচনা আমি যাইবার সময় আতো নাই। আমরার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া উপহার কিতা দিছইন বেহেশতর চাবি। কিতা দিছইন খুব খেয়াল করি কোনো বেহেশতর চাবি। এর কারণে তো আল্লাহর রাসূল ঘোষণা দিছেন নানি নামাজ হইল বেহেশতর চাবি। নামাজ হইল কিটা বেহেশতর চাবি। অতএব এই চাবি যদি আমরা টাইম থাকে তাহলে বেহেশত হামাইতে কোনো বাধা নিষেধ নাই। আর এই চাবি যদি আমরা টাইম থাকে না তাহলে বেহেশত হামানি সম্ভব নাই। আর এই চাবিটা কিটা নামাজ। এই চাবিটা কিটা নামাজ। এর কারণে নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখি কতদিন হাত তুলে মারিছে একবার নারে তাকবীর, নারে তাকবীর। এখন এই নামাজটা আমরা শুদ্ধভাবে পড়তে হইলে জানতে হইব, আর জানতে হইলে আমরা দিনী দরজকা হলোর খান্দা লইতাম হইব। আর আজকের এই মাহফিলটাও একটা দিনী দরজকার নিসবতে, এটাও একটা ইতিহাস। আসলে আমি এই এলাকার মুসলমান হলরে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিভিন্ন মাদ্রাসার এলাকাত বিভিন্ন প্রোগ্রাম হল হয়, ওয়াজ মাহফিল হল হয়, কিন্তু ওয়াজ মাহফিল ও গাওয়ালায় খরচ হকলতা তারার গাওয়ালার। আর এই এলাকার মুসলমান হল না মাহফিল করবো আমরার জমিনও, কিন্তু ইকান থেকে যা পর্যন্ত তোমার হাদিয়াতু পাইব ইটা সারা জমাইয়া মাদ্রাসা দিলেইম। এটার একটা ব্যতিক্রম ধর্মী ইতিহাস, ঠিক না বেঠিক? এর কারণে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এই ইতিহাস রে কিয়ামত পর্যন্ত বাকি রাখতাম আমরা রাজি আছি না ইনশাআল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ম এই সিলসিলারে বাকি রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ। যদি রাজি থাকি তাইলেও আমরা এই মুহূর্তে কিছু নজরানা পেশ করিয়া আনেওয়ালা প্রজন্মরে দেখাইয়া দে বলে আমরার মুরব্বী হলে ওইভাবে ইনো মাহফিল করিয়া মাদ্রাসার সহযোগিতা করছেন, মাদ্রাসার খেদমত করছেন। আমরার সময় আমরার জিম্মাদারি হয়েছি, আমরাও এই ধরনের মাহফিল করিয়া খেদমত করছি মাদ্রাসার। অতএব হে আনেওয়ালা নসল তোমরা এইভাবে মাহফিল করবাই আর মাহফিল করিয়া খেদমত করবাই দিনই দরজকার। এই কাজ করতে আমরা সব রাজি তো ইনশাআল্লাহ। তাহলে একজন ভাগ্যবান বন্ধা তুলামারি হই না বলেতে আমি 20,000 টাকা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাইতাম। আমি আর 1 লাখ 2 লাখ গেলাম না ফয়লা। কারণ বুজুর্গ হল আসুন জি হজরতের নাম কিতা হাজি নাজিমুদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা ফরমাও, আমিন। 2 নম্বর 20,000 খেয়ে দেখি চাই হাজি আব্দুল আহাদ সাহেব নগদ 10,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা ফরমাও। 2 নম্বর 20,000 একজন বন্ধা চাইয়া
দুই জি মাশাআল্লাহ হযরতের নাম তাওয়াজ্জু ইকবাল ইঞ্জিনিয়ার সাহেব, জনাব ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব 2 নম্বর 20 নারে তাকবীর। আল্লাহু আকবার। ও ভাই এখন সদকা দিও না, তবে তাকবীর খান হইও হগু হরকন থাকি নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের সদকারে কবুল ফরমাও, হালাল রুজির গেট খুলি দাও আমিন। 3 নম্বর 20 কে দেখিছেন 3 নম্বর 20 সময় নিতে পারতাম না, 2-3 মিনিট সর্বোচ্চ মেহমান হাজির। 3 নম্বর 20 ইয়া আল্লাহ মাশাআল্লাহ জনাব হুসাইন আহমদ সাহেব